নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আবারও একটা অন্যরকম রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে। অনেকে চেনো, অনেকে চেনো না। কারা চেনো না আমাকে একটুখানি কমেন্টে জানাও, এটা কি পাতা বলো তো। এই পাতা দিয়ে আজকের আমি একটা রেসিপি বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে বানাচ্ছি একবার দেখে নেওয়া যাক। তো আমি এবার পাতাগুলোকে ডাঁটি থেকে কেটে আলাদা করে নেব। তো ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি পাতাগুলোকে, নিয়ে আমি ভালো করে কুচিয়ে নেব এটাকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। তো আজকে ডাঁটিগুলো দিয়ে অন্য একদিন একটা রেসিপি আবারও শেয়ার করব। তো বন্ধুরা, আমি পাতাগুলোকে কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার আমরা কড়াইয়ের মধ্যে জল বসাবো। জল বসিয়ে এটাকে হালকা করে ভাপিয়ে নেব। তো আমরা কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি, এবার ভাপিয়ে নেব ভালো করে। আমরা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে ভাপিয়ে নেব। এবার আমরা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব পাতাটাকে। ঢাকনাটা খুলবো, এটা ফুটে গেছে। আমাদের পাতা সিদ্ধ হয়ে গেছে, আমরা এবার এটাকে ছেঁকে নেব। তো আমরা এবার এটাকে ছেঁকে নেব, জল ঝারিয়ে নেব ভালো করে। তো আমরা পাতাগুলো ভালো করে জলটাকে ঝারিয়ে নেওয়ার জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি। তো আমরা আবার কড়াই বসিয়ে নিয়েছি, আমরা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লঙ্কা রসুন। কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে নেব। তো আমরা রসুন আর কাঁচা লঙ্কার সাথে একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। তো আমরা কালো জিরে রসুনটা শিলের মধ্যে ঢেলে নিয়েছি। তো আমরা এবার পাতা রসুন কালো জিরে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব শিলের মধ্যে। তো বন্ধুরা, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। তো আমরা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমরা সর্ষের তেল দেব। আমাদের পাতা বাটা হয়ে গেছে, আমরা তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। তো আমরা এবার পাতাটা দিয়ে দেবো, বেটে রাখা পাতা। এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, স্বাদ মতন মিষ্টি। এবার আমরা খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব।
আমরা এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তোমার হচ্ছে কি এটাকে আমরা সার্ভ করব। তো আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো আমরা বাটিতে ঢেলে নিচ্ছি, এটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর সবুজ কালার এসছে। তো আমাদের গাছে লেবু হয়েছে, তো এটা খেতে গেলে পাতা মাটা খেতে গেলে লেবু লাগবে। গাছে অনেকগুলোই লেবু হয়েছে, কিন্তু আমরা দুটো নেব। তো পাতা বাটা খেতে গেলে লেবু অবশ্যই লাগবে। এটা একটু গলা ধরে, গরম ভাতের সাথে লেবু চিপে পাতা বাটা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো তোমরা সবাই খাও, বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে সবাই খাও। আর আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাও যে এটা কী পাতা। তো সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে একটা অন্যরকম রেসিপি নিয়ে। টাটা।